শ্রীমঙ্গলের রেল সেতুতে নাট বল্টুর বদলে বাঁশের কঞ্চি। তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি। রডের পরিবর্তে বিভিন্ন স্থাপনায় বাঁশের ব্যবহারের কথা প্রায় শোনা গেলেও এবার রেল সেতু স্লিপার ক্লিপে নাট বল্টুর বদলে বাঁশের কঞ্চি ব্যবহার হয়েছে। ঢাকা চট্টগ্রাম রেলপথের মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া বাগানের জানকী ছড়া এলাকায় ১৫৩ নং রেল সেতু কাঠের অর্ধেক স্লিপার নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হওয়া স্লিপারের লোহার ক্লিপে নাট বল্টুর বদলে দেওয়া হয়েছে বাঁশের কঞ্চি। বিষয়টি নিয়ে অনুসন্ধানে বেরিয়ে আসে এমন চিত্র। আজ বুধবার সরেজমিনে দেখা গেছে কোথাও কোথাও ক্লিপগুলো উঠে যাচ্ছে। এছাড়া অনেক স্লিপারে নাট বল্টু নেই। আবার কোথাও কোথাও দেখা গেছে বাঁশের কঞ্চি। সেতুর আশেপাশের লাইনেও অনেকগুলো ক্লিপ নেই। এতে ঝুঁকি নিয়ে চলছে রেল। শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সন্নিকটে খালের উপর নির্মিত ঢাকা সিলেট চট্টগ্রাম রেলপথে ১৫৩ নং রেল সেতু ব্রিটিশ সরকারের করা ব্রিজটির পাশাপাশি বর্তমান সরকার শেষবার মেরামত করে ২০১৯ সালে। ১৫৩ নং রেল সেতুর মধ্যে কাঠের ওপর স্লিপার রয়েছে। সেই স্লিপার আটকানো লোহার ক্লিপ থাকলেও পাশাপাশি পুরাতন ব্রিজের অনেকাংশেই লোহার ক্লিপের পরিবর্তে লাগানো হয়েছে বাঁশের কঞ্চি। এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী নিয়ে সিলেট, চট্টগ্রাম, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে ট্রেন যাতায়াত করে। পাশাপাশি মেঘনা, পদ্মা, যমুনা তেলের ডিপোর জন্য ভারী মালবাহী ট্রেন এই সেতুর ওপর দিয়ে যাওয়া আসা করে থাকে। ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা, চা শ্রমিক সন্তান বুধুম সরকার ও নাট্যকর্মী জহুরুল ইসলাম বলেন, আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন হেঁটে যাওয়া আসা করি। বেশ কিছুদিন ধরে এই সেতুতে বাঁশের কঞ্চি ব্যবহার করে আসছে এবং ছোট্ট একটি সেতুতে ২৭টি নাট বল্টু নেই। বাঁশের ব্যবহারে চালিয়ে নিচ্ছে এমন ঝুঁকিপূর্ণ চলাচল। এ বিষয়ে শ্রীমঙ্গল পার্লামেন্ট ওয়ে ইন্সপেক্টর গুলজার বলেন, আমার জানা মতে রেল লাইনে বাঁশের ব্যবহার কখনো হবার কথা না, আর বাঁশ দিয়ে তো কখনো সম্ভবও না। তারপরে দেখছি অবহিত করার জন্য আপনাকে ধন্যবাদ বলে তিনি রেখে দেয়। এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু তালেবের সঙ্গে কথা হলে তিনি জানান, আমি এ বিষয়ে স্টেশন মাস্টারকে অবহিত করেছি এবং আগামীকাল আইনশৃঙ্খলা মিটিং, তখন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলবো।